খেলিছে জলদেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত ভূতলে। খেলিছে জলদেবী। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা বিদেশি সুরের নজরুল গীতি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো খেলিছে জলদেবী সুনীল সাগর জলে। গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলে গানটি সঠিকভাবে গাওয়া যাবে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আভোগ এই 4টি ভাগ। তাহলে যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সরগম বারং নবরোহণটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা, কড়ি মা, কোমল ধা, কোমল নি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা, বাদ বাকি সব স্বর শুদ্ধ। এটা হচ্ছে কোমল গা, এটা হচ্ছে কড়ি মা, এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি, আর এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল গা। তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো খেলিছে জলদেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে। গানটি উঠছে কোমলনি থেকে। কোমলনি শুদ্ধনি দুটোই ব্যবহৃত হচ্ছে গানটিতে। খেলিছে জলদেবী সুনীল সাগর জলে, তরঙ্গ লহর তুলে লীলায়িত কুন্তলে। ঠিক আছে, গানটির প্রথম মাত্রা থেকে গানটিতে সম পড়ছে। তাহলে খেলিছে নিধানি নি জলদেবী ধানি সা নি পা গা 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 কোমল গা, কিন্তু এটা সুনীল গা গা মা পা সাগর জলে ধানি নি 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 নি, এইটা হলো শুদ্ধ নি। ঠিক আছে, একবার লাগবে। সাগর জলে যতে শুধু লাগবে। তারপরে তরঙ্গ ধা ধা পা ধা লহর তুলে মা গা মা পা ধা 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 লীলায়িত মা মা পা ধা নি নি কুন্তলে সা রে গা 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 গা। আবার খেলিছে জলদেবী। ঠিক আছে, তো হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা। কথাগুলো আমি বলে নিই আগে। তাহলে প্রথম অন্তরা বা অন্তরার কথাগুলো হলো জল ছল উর্মি নুপুর, স্রোত নীরে বাজে সুমধুর, জল চঞ্চল ছল কাঁকনো কেউর, ঝিনুকের মেখলা কোটিতে দোলে। তাহলে কি হচ্ছে একটুখানি গেয়ে নিই, তারপরে তুলিয়ে দিচ্ছি। পা থেকে উঠছে জল ছল উর্মি নুপুর,
কি হচ্ছে জলো ছলো পা 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 মা, এটা করি মা, চলো ছলো এটা শুদ্ধ মা, উর্মি নূপুর স্রোত নীরে বাজে সুমধুর, নি 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 ধা নি 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 স্রোত নীরে, নি 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 ধা এটা শুদ্ধ ধা, এটা হচ্ছে কোমল ধা, নীরে বাজে সুমধুর, পা ধা নি ধা নি 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 নি। তারপরে কি আছে জলো চলো চলো কাকনো কেউ, জলো চলো চলো কাকনো কেউ, তাহলে নিরে রে সা নি সা সা নি পা মা পা ধা নি 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 নি। তারপরে কি আছে ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, ঝিনুকের মেঘলা কোটিতে দোলে। ঠিক আছে, তাহলে আর একবার আমি অন্তরাটা গেয়ে দিচ্ছি। চলো চলো উর্মি নূপুর স্রোত নীরে বাজে সুমধুর, জলো চলো চলো কাকনো কেউ, জলো চলো চলো কাকনো কেউ। তারপরে ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, আবার ঝিনুকের মেঘলা কোটিতে দোলে, আবার খেলিছে জলদেবী, খেলিছে জলদেবী। ঠিক আছে, এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো আগে বলে নিই। আনমনে খেলে চলে বালিকা, ফুলে পড়ে মুকুতা মালিকা। এই দু লাইন হলো সঞ্চারী। এর পরে পরেই আভোগটা বা দ্বিতীয় অন্তরাটা ধরে নিতে হবে। তাহলে পা থেকে উঠছে আনমনে খেলে চলে বালিকা, ফুলে পড়ে মুকুতা মালিকা। তাহলে কি আছে আনমনে পা পা নি সা গা গা, খেলে রে সা চলে রে নি বালিকা, সা পা নি নি নি, ফুলে পড়ে গা গা মা পা পা নি নি নি, মুকুতা মালিকা পা মা গা মা সা গা গা গা, গা কিন্তু কোমল। ঠিক আছে, তারপরে পরেই চলে আসবে আভোগ। কথাগুলো আগে বলে নিচ্ছি। হরষিত পাড়াবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগনতলে। তাহলে একটু আগে থেকেই দেখাই। ফুলে পড়ে মুকুতা মালিকা, তারপরে হরষিত পাড়াবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগনতলে। আবার দেখাচ্ছি হরষিত পাড়াবারে উর্মি জাগে, লাজে চাঁদ লুকালো গগনতলে। তাহলে কি হচ্ছে হরষিত গা পা মা গা, পাড়াবারে নিধা নি পা, উর্মি জাগে নি পা নি সা গা 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 গা, লাজে চাঁদ নি রে সা সা লুকালো নিধা নি নি গগনতলে, মা পা মা গা 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 গা। আবার খেলিছে জলদেবী, সাইডে চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা খুব সুন্দরভাবে গানটা দেখানো হয়ে গেল। আশা করি খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে আপনারা তুলে ফেলবেন গানটা। আর এইরকমই একটি নজরুল গীত দেবুর দিববাসিনী আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রয়েছে। আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রইলে আপনারা যদি আই বাটনটি সেই মুহূর্তে ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। তো বন্ধুরা শেষে বলি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি। এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি
সার্চ করে দেখুন। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমার আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙ্গের চ্যানেল, এটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে। আপনারা চ্যানেলটি সার্চ করে দেখুন, আমার গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন। আর আপনাদের অনুরোধের গান জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।